নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র পজিটিভ এবং হ্যাপিনেস এবং বিভিন্ন রকম ম্যাজিক, যেটা ল অফ অ্যাট্রাকশনকে নিয়ে করা হয়, এবং ল অফ অ্যাজাম্পশন, বিভিন্ন রকম স্পেল ওয়ার্ক, মানে যেখানে তুমি খুশি, যেখানে তুমি আনন্দ, সবকিছু তুমি পাবে। তো আজকে তোমরা দেখেছো, হ্যাঁ, থাম্বনেইলে, যে আমি ঠিক এর আগের ভিডিওটাই বানিয়েছিলাম যে তোমাকে কারোর সাথে মেলানো হয়, সেটা তোমার ইচ্ছেতে নয়, সেটা ব্রহ্মাণ্ডের ইচ্ছেতে, ইউনিভার্সের ইচ্ছেতে। আর আজকের ভিডিওটা যেটা বানাচ্ছি, যে যদি মেলানোই হয়, তোমার মনে প্রশ্ন থাকতেই পারে যে যদি আমাদেরকে মেলানোই হয় তাহলে আমাদেরকে কেন বিচ্ছেদ করা হয়। এরকম হয় যে 6 মাস রিলেশন চললো, 1 বছর রিলেশন চললো, তারপরে গিয়ে হয়তো তোমরা আলাদা হয়ে গেলে, তাহলে কেন এটা হয়? হ্যাঁ বন্ধুরা, আজকে সেই ব্যাপারেই তোমাদের সাথে কথা বলবো। তো যে আমার যে প্রিয় সাবস্ক্রাইবার এবং প্রিয় ভিউয়ার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সব থেকে বড় কথা, তোমরা পজিটিভ আছো। তো বন্ধুরা, চলো ভিডিওতে যাই। একটা কথা বলে যাই যাওয়ার আগে, যে যারা আমার এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর প্রচুর তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো, প্রচুর পরিবারে আমাদের প্রচুর লোক বেড়েছে, মানুষ বেড়েছে। তো তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। দেখো, অ্যাকচুয়ালি কি হয় বন্ধু, তুমি এই ধরে নাও, তুমি এই ভিডিওটার কাছে তুমি এসছো, তুমি এই ভিডিওটা ওপেন করেছো, তার মানে কি এই ভিডিওটা তোমার সামনে আনানো হয়েছে, তোমার সামনে দেওয়া হয়েছে। এটা হচ্ছে এভরিথিং, সবকিছু প্ল্যান, এভরিথিং প্ল্যানিং বাই ডিভাইন। তোমরা জানো, আগেও আমি তোমাদের বলেছি। তো প্ল্যানিং যেগুলো থাকে, এবার তোমরা বলতেই পারো যে প্ল্যানিং কিসের ওপরে হয়, কি কারণে প্ল্যানিং হয়। দেখো, প্ল্যানিং এভরিথিং হয় হচ্ছে আমাদের কর্মফল হিসাবে। আমরা যা কর্ম করে থাকি, আমরা হয়তো প্রতিদিন যে আমরা শুধু খারাপ কর্ম করি সেরকম তো না, আমরা যে লোকের ক্ষতি করি, খারাপ করি, সেটা না। আমরা অনেক সময় মানুষকে হেল্প করি, আমরা মানুষকে হয়তো কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করার জন্য যথেষ্ট আমরা হেল্প করতে পারি, আমরা করিও। তো সেই অ্যাকর্ডিং তোমার কর্মফল অ্যাকর্ডিং তোমার কাছে বিভিন্ন রকম অপরচুনিটি ডিভাইন দেবে এবং ইউনিভার্স দেবে। এবার তোমার যে প্রিয় মানুষ, ধরো তোমার প্রিয় মানুষের সাথে তোমার 1 বছর কি 6 মাস কি 2 বছর খুব ভালো রিলেশন ছিল, খুব ভালো ভালোবাসা ছিল, প্রেম ছিল। তো হঠাৎ করেই তুমি দেখছো যে 6 মাস কি 1 বছর পর গিয়ে সেই মানুষটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, সে সেইভাবে তোমার সাথে কথা বলে না, তুমি হয়তো ফোন করলে সে ফোন ধরে না, বিভিন্ন রকম। তো এটা কেন হয়? তো এটা কেন অ্যাকচুয়ালি দেখো, এগুলো সব, ধরো আমার একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো আমি কোনোদিন কাউকে হয়তো নিজের অজান্তেই হয়তো কারোর মনে আমি হার্ট করেছি, কাউকে হয়তো আমি দুঃখ দিয়েছি। তো ভেবে নাও যে আমি যে কাউকে দুঃখ দিলাম, আমি যে কাউকে কষ্ট দিলাম, এই কষ্টটা কিন্তু আমার লাইফে আবার ফেরত আসবে, সে যেভাবেই আসতে পারে। এবার হয়তো আমার সাথে কারোর সম্পর্ক হলো, কেউ আমার লাইফে আসলো, আসার পরে সে কিন্তু আমার কাছে ওই 6 মাস কিংবা যতক্ষণ না পর্যন্ত আমার কর্মটা ব্যালেন্স হচ্ছে, আমি যে পরিমাণ তাকে দিয়েছিলাম সেটা যতক্ষণ না পর্যন্ত ব্যালেন্স হবে, ততক্ষণ পর্যন্ত সে আমার সাথে থাকবে এবং আমার সাথে খুব ভালো হ্যাপিনেস দেবে। বাট যখন হ্যাপিনেস দেওয়ার পরে ও আমাকে ছেড়ে চলে যাবে, কিংবা আমাদের মধ্যে যে কষ্ট তৈরি হবে, যে বিচ্ছেদ তৈরি হবে, সেটা কিন্তু আমাদের কর্মফলের জন্য হয়। যে আমি কখনো কোনো না কোনো সময় আমি কাউকে হার্ট করেছিলাম, কাউকে কষ্ট দিয়েছিলাম, যার জন্য আমাকে এই কষ্টটা পেতে হচ্ছে। তোমাকে জাস্ট এটা মনে করতে হবে, তুমি যখন খুব নেগেটিভে থাকবে, যে সেই মানুষটা আমার সাথে আগে কি কত সুন্দর ব্যবহার করতো, কত আমাকে ভালোবাসতো, এখন সে আমাকে অনেক অনেক ইগনোর করে, অনেক রকম ভাবে আমাদের সাথে কন্ট্যাক্টই নেই বলা চলে। তখন তোমাকে একটাই কথা ভাবতে হবে, যে তুমি কখনো কোনো কারণে হয়তো কাউকে আঘাত করেছিলে, কিংবা তোমার কর্ম যেটা ছিল সেই কর্ম অনুযায়ী তোমাকে সেটা ভুগতে হচ্ছে। জাস্ট রিল্যাক্স করো এবং পজিটিভ থাকো। বন্ধুরা, এই ভিডিও পর্যন্ত তোমরা যখন এসছো, তোমরা কনফার্ম থাকো যে তোমাদের প্রবলেম সলভ হবেই, তোমাদের পরিস্থিতি উন্নত হবেই, এটা 100%। তার কারণ একভাবে কখনো কোনো জিনিস চলতে পারে না, তুমি যতই করো না কেন, তোমার একভাবে কখনো এক পরিস্থিতি মানুষের লাইফে হয় না। আজকে তোমার যে কর্মটা হয়তো যেটা খারাপ ছিল, সেটা হয়তো তোমাকে পাওয়ার জন্য সেই মানুষটা এসছে, এবং এসে 6 মাস 3 মাস রিলেশন করার পর সে তোমাকে হার্ট করেছে, তুমি কষ্ট পেয়েছো। তার মানে কি
তোমার যে কর্ম ছিল সেটা ব্যালেন্স হয়ে গেছে। এরপরে যে তোমাকে বিভিন্ন রকম অপরচুনিটি আসবে, তুমি যখন সামনে এগিয়ে যাবে তোমাকে বিভিন্ন রকম অপরচুনিটি ব্রহ্মাণ্ড দেবে এবং তুমি তোমার লাইফে হ্যাপিনেস তুমি অবশ্যই ফিরে পাবে। বন্ধু, এবার ধরো যারা ম্যারিড, হয়তো বিয়ে হয়ে গেছে, ঠিক আছে, বিয়ে হয়ে গেছে, 1 বছর 2 বছর খুব ভালো সম্পর্ক ছিল, তারপরে গিয়ে হয়তো দেখো তাদের মধ্যে কথা নেই কিংবা তাদের মধ্যে অনেক দূরত্ব তৈরি হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে বন্ধুরা তোমরা ধৈর্য ধরো এবং তোমাদের পেশেন্ট রাখা উচিত এবং তোমাদের মেইন যেটা মানে পজিটিভ ওয়ে, পজিটিভ যদি তুমি নিজেকে রাখতে পারো সেই সময় পজিটিভ রেখে তুমি জাস্ট একটা কথাই ভাববে যে পরিস্থিতি তোমার ঠিক হবে। কারণ তোমার যতক্ষণ পর্যন্ত সেই কর্মটা ব্যালেন্স না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি কষ্ট পাবে, তোমাকে ব্রহ্মাণ্ড কষ্ট দেবে এবং তারপরে গিয়ে সেই মানুষটাই হয়তো তোমার লাইফে আসবে কিংবা অন্য কোনো মানুষও আসতে পারে। তার মানে এটা নয় যে সে মানুষটা আসবে না, সে মানুষও আসতে পারে। আজকে ধরো তোমাদের রিলেশন আছে, হয়তো 2 বছরের রিলেশন, এখন হয়তো নো কন্ট্যাক্ট আছে, হয়তো ব্রেকআপ হয়ে গেছে, তার মানে এই না যে সেই মানুষটাই আবার ফিরে আসবে না, সেই মানুষটাও ফিরে আসতে পারে কিংবা অন্য কেউ তোমার লাইফে ফিরে আসতে পারে। তোমাকে শুধু থাকতে হবে কিছুই না, পজিটিভ, একদম পজিটিভ ভাবে যদি তুমি থাকতে পারো আর সবসময় ভালো যদি চিন্তা করো যে না আমার লাইফে সবকিছু ঠিক হবে, আমার লাইফে সবকিছু ঠিক হবে, এটা যখন তুমি চিন্তা করবে তোমার লাইফে খুব তাড়াতাড়ি সেই জিনিসগুলো আসবে। বন্ধুরা, এটাই তো ল অফ অ্যাট্রাকশন। আমরা যেটা চিন্তা করি, আমরা যেটা ভাবি, আমরা যেটা কল্পনা করি সেটাই তো আমাদের লাইফে ফিরে আসে। তো তোমাকে দুটো জিনিস থাকতে হবে, এক হচ্ছে পজিটিভ থাকতে হবে, আর এক হচ্ছে তোমার যে চিন্তাধারা সেটাকে তোমাকে বলতে হবে, করতে হবে যে না আমার লাইফে সবকিছু ঠিক হয়ে যাবে, সে আবার আমার লাইফে ফিরে আসবে। আমার যে এই যে আমি 6 মাস ধরে কষ্ট পাচ্ছি কিংবা 1 বছর ধরে কষ্ট পাচ্ছি, এটা আমার একটা কর্ম ছিল, যে কর্মের দাম আমরা মানে চুকাচ্ছি এইভাবে। এবার কিছু মানুষ হয়তো তোমরা বলতে পারো আমি জীবনে কখনোই কাউকে কষ্ট দিইনি, কখনোই কোনো দুঃখ দিইনি। বন্ধু, এই যে আমাদের শরীর, এই শরীর হয়তো আমাদের বিনষ্ট হয়ে যায়, কিন্তু আমাদের যে সোল, আমাদের যে আত্মা, সেটা তো কখনো বিনষ্ট হয় না। তো আগের জন্মের হয়তো হতে পারে আমরা জানি না যে আমরা কি করেছি, হয়তো কোনো কিছু আমাদের কর্মের খারাপ ছিল যেটার মানে ফল আমরা এই সময় ভুগছি। এবার কিছু মানুষ বলবে যে আগের জন্ম বিশ্বাস করি না, বিলিভ করি না। দেখো বন্ধু, তোমার শরীরটা পুড়ে যেতে পারে, তোমার শরীর নষ্ট হয়ে যেতে পারে, তোমার আত্মা কখনো নষ্ট হয় না। তাই পুনর্জন্ম আছে, অবশ্যই আছে এবং সেই জন্মেরই হয়তো কোনো কিছু আমাদের লাইফে সেই জিনিসগুলো আমরা ভোগ করছি এবং আমাদের শুধু সেই সময়টা পজিটিভ থাকতে হবে এবং হ্যাপিনেসে থাকতে হবে এবং সবসময় ভাবতে হবে একটাই কথা যে আমাদের পরিস্থিতি খুব তাড়াতাড়ি ঠিক হবে এবং খুব তাড়াতাড়ি আমরা জীবনে আবার এক হতে পারবো। জাস্ট এটা ইমাজিন করো এবং পজিটিভ থাকো। তোমার কর্মফল যেটা আছে সেই খারাপ সময়টা খুব তাড়াতাড়ি অতিবাহিত হবে এবং তুমি তোমার জীবনে আবার হ্যাপিনেস ফিরে পাবে। তো বন্ধুরা, আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা এতটুকু তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থামস আপ দেবেই এবং প্রচুর কমেন্ট করো এবং শেয়ার করো। তো আজকে আর কথা বাড়াবো না, আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।